তো বন্ধুরা, আজকে আমরা তন্দুরি চিকেন কিভাবে বাড়িতে তৈরি করব সেটা আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি। তো আপনারা দেখতে পারেন এখানে দুটো পুরো আস্ত চিকেন আমরা এনেছি। সবার প্রথমে এরকমভাবে ভালোভাবে আপনাকে ধুয়ে নিতে হবে। আর এরকমভাবে আস্ত যদি আপনারা তৈরি করতে চান, তাহলে যে প্রবলেমটা আমরা ফেস করেছি সেই প্রবলেমটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন প্রবলেমটা এখানে হতে পারে। সবার প্রথমে যেসব মশলাগুলো আপনাদের দরকার, এখানে টক দই দরকার। এখানে আমি টক দইয়ের ভিতরে লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিচ্ছি। আর এখানে আদা এবং রসুন, আর যে পেঁয়াজ সব একসঙ্গে মিক্সড করে আবার পেস্ট করা রয়েছে, তো সেটা আমরা দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো চাট মশলা যেগুলো দরকার আছে সেগুলো সবই আমরা এখানে দিয়ে একসঙ্গে ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এই যে আমাদের চিকেন ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। চিকেনের পরিমাণ হিসাবে আপনাদের মশলা তৈরি করতে হবে। চিকেন যদি কম থাকে তাহলে কম মশলাতেই হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে চিকেনটা একটু বেশি পরিমাণে রয়েছে, তাহলে এর জন্য আমরা মশলাটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর এই যে চিকেনটা আছে, যে চিকেনের উপরে আমরা সর্ষের তেল মাখিয়ে নেব। আর এই যে মশলাটা যে তৈরি করছি, এই মশলার ভিতরে আমরা একটু সর্ষের তেল দেবো। আরেকটা জিনিস, এখানে আমরা হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছি। এখানে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আর একবার আমরা এটা মিক্সড করে নেব। আর যে চিকেন আছে, চিকেনের উপরেও আমরা সর্ষের তেল ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি। যেখানে সব জায়গায় মিক্সড করতে হবে, ভিতরে সব জায়গায় ভালো করে দেখে যে সর্ষের তেলটা আমরা এখানে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে যে মিক্সড করা আমাদের মশলাটা রয়েছে, সেই মশলাটা চিকেনের উপরে ভালো করে আমরা লাগিয়ে নেব। আমরা যে মশলাটা তৈরি করেছি একটু বেশি পরিমাণে তৈরি হয়ে গেছে। তো আপনাদের চিকেন হিসাবে আপনারা দেখে নিন কতটা মশলা তৈরি করতে হবে, সেই হিসাবে আপনারা এটাও তৈরি করতে পারেন। দেখুন হয়ে গেছে। আমরা 30 মিনিট এইভাবে রেখে দিয়ে কাঠে আমরা এইভাবে তন্দুরি চিকেন তৈরি করব। তো এখানে একটা নেট দরকার। আর আপনাদের কাছে নেট নেই, তাহলে খুবই সমস্যা হবে। তো আমরা তন্দুরি চিকেন তৈরি করার জন্য একটা নেট নিয়ে নিয়েছি। আপনারা এরকম কোনো লোহার রড দিয়েও চিকেনটাকে তৈরি করতে পারেন। তো আমরা এই যে নেটের উপরে আমরা এটা রেখে দিয়েছি, রেখে দিয়ে আমরা তৈরি করছি। খুবই ধীরে ধীরে এখানে জাল দিতে হবে। বেশি আগুন হলে সঠিকভাবে হবে না, উপর সাইডটা পুড়ে যাবে, ভিতরে একদম কাঁচা থাকবে। এখানে যে প্রবলেমটা ফেস করতে আমাদের হয়েছে সেই প্রবলেমটা আপনারা দেখুন। এখানে ভিতর সাইডটা ভালোভাবে আমরা করতে পারছিলাম না, এর জন্য এটা 2 টুকরো আমরা করে নিয়েছি। তো এরকমভাবে যে পায়ের দিকটা অংশটা সেটা ভালোভাবে হয়ে গেছিলো, কিন্তু উপরের দিকটা হচ্ছিল না। তো এরকম বাড়িতে আপনারা যদি করতে চান, তাহলে এরকম অসুবিধার সম্মুখীন আপনাদের হতে পারে। তো দেখে নিন, যখন আপনারা করবেন তখন ছোট পিস করে করুন, ওটাই সবথেকে বেস্ট হবে। আরেকটা জিনিস, এখানে বাটার অবশ্যই লাগবে। তো আমরা এরকমভাবে বাটার নিয়ে নিয়েছি, এখানে সাইডে রেখে দিয়েছি। এটা অল্প অল্প করে গরম হচ্ছে, আর সেটা তুলির সাহায্যে আমরা চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তো এরকমভাবে চারিদিকে সব দিকে আপনাদের বাটারটা লাগিয়ে নিতে হবে। আর হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে চাট মশলা এবং লেবু আপনারা দিতে পারেন, দিয়ে আপনারা গরম গরম এটা খেতে পারেন। দেখুন কত সুন্দরভাবে আমরা এই তন্দুরি চিকেনটা আমরা তৈরি করেছি, খুবই সফট হয়েছে। আর ভিতরে পর্যন্ত যে মশলা চলে গেছে। তো বন্ধুরা, এরকমভাবে বাড়িতে বসে খুবই সহজে তন্দুরি চিকেন আপনারা তৈরি করতে পারেন। আর খুবই কম টাকায় আপনারা বেশি পরিমাণে এখানে চিকেন আপনারা তন্দুরি চিকেন তৈরি করেছি। তন্দুরি চিকেন গ্যাসের ওভেনে করতে যাবেন না, করতে গেলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।